আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জিনরা কি মানুষের প্রেমে পড়ে। দেখুন, জিন একটি আলাদা জাতি, মানুষ একটি আলাদা জাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কোরআনে কারীমে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে বানিয়েছি, সৃষ্টি করেছি, জিন জাতিকেও সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাছাড়া কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সূরা দিয়েছেন যেটার নাম হলো সূরা জিন। ওই সূরা জিনের মধ্যে শুধু জিনদেরই আলোচনা আছে। তো এখানে জিনরা যে বাস্তব, এটা কোরআন থেকে আমরা জানতে পেরেছি। আর মানব জাতি তো মানব জাতিই আছে। তো জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা দিয়ে, মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। বাস এতটুকুনি পার্থক্য। তবে তাদের জগৎটা একেবারে আলাদা, আমাদের জগৎটা একেবারেই আলাদা। আমাদের জগতে তাদের জগতে কোনো মিল নেই। তবে প্রশ্ন হলো, সত্যি কি জিন মানুষের প্রেমে পড়তে পারে? প্রথমেই আমরা বলে দিয়েছি যে এটা একটা বাস্তব সৃষ্টি। তো এখন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, জিন কি মানুষের প্রেমে পড়ে? ইসলাম এর ব্যাপারে কি বলছে? যে দেখুন, ইসলামে আলেমদের অনেকেই বলেছেন যে জিন ও মানুষ এটা দুই ভিন্ন জগতের সৃষ্টি। কখনো কখনো কিছু জিন মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে বা মানুষের কাছে আসতে পারে। কিছু আলেম উল্লেখ করেছেন খারাপ জিন যেগুলো বা শয়তান মানুষের ক্ষতি করার, তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে পারে। কিন্তু ইসলামে মানুষ ও জিনের মাধ্যমে বা মানুষ ও জিনের মধ্যে প্রেম বা বিয়ে স্বাভাবিক বা গ্রহণযোগ্য বিষয় নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যদি কোনো অদৃশ্য জিনের কুমন্ত্রণা বা ভয় আসে তাহলে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। তাই এরকম যদি আমাদের সাথে হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, দোয়া করা, আর জিনদের এই আক্রমণ থেকে বাঁচার জন্য সূরা ফালাক, সূরা নাস রয়েছে, এগুলোকে বারবার পড়া আর বাঁচার চেষ্টা করা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।